ছোট একটা গাছ গোলাপ, এটা লাল গোলাপ। কি সুন্দর ফুলটা, এখন ফুল এসে দেখি ফুটছে ফুলটা। সকালবেলা কলি দেখে গেছিলাম। নমস্কার বন্ধুরা, রান্নায় চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে রান্না করব হচ্ছে এই যে মুরগি। রাত্রে এখন বাজে 11টা, মুরগি বাটাইছে, এখন রান্না করব। কালকে আমি ভিডিওটা ছাড়বো, তো পেঁয়াজ দিয়ে বোনা করবো। আজকে আমি মুরগিটা ভাজবো না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। মুরগি বোনা করবো এটা। রাত্রেবেলা রান্না না করলে আবার রাগারাগি করবে, এই জন্য রান্না করিয়ে ফেলে। বাচ্চারাও মাছ টাছ খায় না, যখন মুরগি রান্না করে দিলে এটা দিয়ে ভাত খাবে। দিয়ে দেবো এলাচ আর দারচিনি, দিয়ে দেবো তেজপাতা। আর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, ধনের গুঁড়া, তারপরে রসুন বাটা সব একসাথে মিক্স করে নিয়েছি। পেস্টটা একটু ভাজা হোক, তারপর আমি দিব। পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিব। দিয়ে দিব লবণ, মশলাটা একটু দিয়ে তারপর আমি মুরগিটা দিব। আজকে মুরগিটা আমি ভাজি নাই, রাত্রে 11টার উপরে বাজে। তো রাত্রে সারাদিন আজকে মাজুনি বানাইছিলাম। রান্না করতে আজকে অনেক কাজ হয়ে গেছে। এখানে আমি আরেকটা মশলা অ্যাড করব, রাঁধুনি মাংসের মশলা। এখন আমি মাংসগুলি এটার মধ্যে কষিয়ে নিব ভালো করে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। মাংসটা হোক, 10-15 মিনিট লাগবে এটা হতে। মাংসটা হয় না এখনো, আরও 5 মিনিটের মতো রাখবো। ঝোল রয়েছে, এত ঝোল রাখবো না, আর একটু কমাবো। মাংসটা হতে হতে আমি ঘরটি মুছে আসলাম। আজকে সারাদিন মাজুনিগুলো বানাইছি, পালিয়ে ঘর ভরে গেছে। আর 5 মিনিটের মতো হোক, তারপর আমি এটা নামিয়ে নিব। এই যে আজকে সারাদিনে আমি 65 ডজন মাল বানালাম। আজকে আমার সাথে অনেকেই হেল্প করছে, পাশের ভাবিরা, বৌদি। এই সবগুলা মাল বানাইছি আজকেই। এই মাজুনি বানানো শেষ, তারপর রান্নায় গেলাম। বন্ধুরা, হয়ে গেল আমার মুরগির মাংস রান্না করা।
এই যে আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।